হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সকালে নাস্তা শুরু করলাম ডিম পোস্ট আর নুডলস দিয়ে। নুডলসটা আমি বরবটি দিয়ে রান্না করছিলাম। ২ মা মেয়েতে খাইয়ে নিলাম। নুডলসটা সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতেছিলাম। এইদিকে দুপুরে রান্নার জন্য এক সাইডে প্লেন পোলাও বসাবো, জন্য এক সাইডে কড়াই বসায় দিলাম। এই কড়াইতে প্লেন পোলাও রান্না করব। প্লেন পোলাওর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু আদা রসুন পেস্ট, একটু জিরা, একটু দারচিনি এলাচি পেস্ট দিয়ে দিব। ভালো করে কষায়া তারপর দিব পোলাও চাল। মশলাটা কষায়া পোলাও চাল দেওয়ার পর পোলাও চালটা একটু কাঁচামরিচ দিব আর একটু লবণ দিব। দিয়ে এটাও ভালোভাবে ভাজা নিব। ভালোভাবে না ভাজলে আমার কাছে পোলাওটা খেতে ভালো লাগে না, ঝরঝরাও হয় না। আর আমি এই সব মশলা না দিলে আমার পোলাওটা মজা লাগে না, মানে আমার ওরকম সাদা পোলাওটা এইভাবেই খেতেই বেশি ভাল লাগে। তো ভালোভাবে ভাইজা নিয়ে এই যে পানি দিয়ে দিব। পানি দিয়ে পরিমাণ মতো পানি দেওয়া শেষে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, জানি বলক চলে আসে। এই যে বলক চলে আসছে, বলক আসার পর আমি এটা লো হিটে দিব। এটা আমার পানিটা একটু বেশি হওয়াতে আমি হাই হিটে দিয়ে ভালো নাড়তেছি যেন নিচে না লাগা যায়। তারপরে আরেক সাইডের কড়াইতে মুরগি কষাবো, মুরগির ঝোল করব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর তো পরে জানলা দিয়ে দেখলাম খুব বৃষ্টি হইতেছে, তো একটু ছবিটা তুলে নিলাম দৃশ্যটা একটু দেখানোর জন্য আপনাদের। এই যে খুব সুন্দর একটা রাস্তা, পাশে সামনে পুকুর পাড়, বাঁশ গাছ, খুবই সুন্দর। এই পেঁয়াজের মধ্যে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট এগুলি দিয়ে তারপর মুরগিটা ভালোভাবে মশলার মধ্যে কষাবো। ভালোভাবে কষানোর পরে যায় পানি দিব, আলু দিব। আলু দিছিলাম পরে। তো এই যে আর বাকি রান্নাটুকু দেখাইতে পারলাম না। এদিকে বেগুন ভাজিও করে রাখছিলাম আর ডিম ভাজিও করছিলাম। পরে লেবু কাটছি, লেবু কাইটা পরে ওইটা আমার হাজব্যান্ডের প্লেট ছিল, দুজন মিলে খাইতে বসলাম। তো আমার বেশিরভাগ পোলাও ওই যে ডিম ভাজি আর ওই বেগুন ভাজি দিয়েই খাওয়া হয়েছে, অর্ধেকটা পোলাও। ওই মুরগিটা দিয়েও তো আমার ভালো লাগে না, ওই দুইটা দিয়ে খুব ভালো খাওয়া গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার ভিডিওগুলি শেয়ার, কমেন্টস এবং লাইক করে দিবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।